বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি একটু বল দিনি। বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম। বলছে তারপরে যেই দেখি একটা রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে। তারপরে বলছে আমি আস্তে আস্তে করে গেলাম, যেই পিছনতে ঘ্যাসাং করে ল্যাস কেটে নিয়ে চলে আইছি। তো বলতেছে এটা তো সাহসী ঘটনা। বলছে হ্যাঁ। তো বলছে তো মাথা পাতে থুই ল্যাস কাটলি কেন? বলছে যে দেখি সে বাঘের মাথা কিটা কেটে নিয়ে গেছে আগের থেকে কি মাথা কিটা কেটে নিয়ে গেছে, তাই হইলো এই অবস্থা। আস্তে আস্তে যে ঘেসাং করে কেটেছে। যদি মাথা থাকতো তাহলে কি করতো? বাড়ি এসিতে স্ত্রী কইতো তোমার সে লুঙ্গি কই, পরে হুশ হইতো সে লুঙ্গি সুন্দরবনে থেকে গেছে। পাখা মুখেরা যা খুঁজিব না, পীর পালোয়ান আছে না নাই? সব পালোয়ান দেখা শেষ, আমরা তো ঘুরিয়ে ঘুরিয়ে মুখস্থ হয়ে গেছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। শুনবেন শুনবেন, আমি আগে একবার বলেছিলাম যে এই গান শুনবেন, টাকা খরচ করি কারা কারা, আপনারা হাত উঁচু করিলেন। এর মধ্যে যারা বেশি হাত উঁচু করিল ওরা চলে গেছে। কারণ বেশি হাত উঁচু করা লোকগুলো, বিশাল স্লোগান দেওয়া লোকগুলো আসলে কিন্তু ভোট দেয় না। এই চেয়ারম্যান সাহেব খেয়াল রাখবেন, আপনার যারা বেশি চশমা চশমা করবে বলবেন ও ভোট দেবেন। কারণ এই চশমা চশমা করি কেন জন সাই করবে, ভোটের দিন যাই আরেক জায়গায় কষবে। আর যারা কিছু বলবে না, চশমা টশমা কিছু করবে না, ওরা দেখা যাবে যে আস্তে কেজি মারি চলে আসবে। টিউবওয়েল আপনিও খেয়াল করবেন, যারা বলবে টিউকল, হ্যাঁ দেখবেন যে ডান্টি ভেঙে ফেলাচ্ছে। ঠিক আছে, ওরা বলে ভোট দেবে, ওরা ডান্টি ভাঙালো। কিন্তু ভোট দেবে কারা? যারা চুপচাপ রয়েছে। আপনি হ্যাঁ মা বোনেরা তো দেবে মানে কি, কারণ ওকে সারাদিন কলেতে পানি নেওয়া লাগে। ওরা ভোট না দিয়ে কয়া যাবে কনে? আপনি ভোট না দিলে পানি বন্ধ করে দেবেন, কল সব বন্ধ, ডান্টি খুলে নিয়ে আসবেন। ভোটের পরের দিন যদি ভোট না দেয়, পরের দিন ডান্টি খুলে নিয়ে আসবেন। তাহলে দেখবেন যে না এই ভয় দেখাই দিলাম আমার মা বোনেরা আনতে দিবে না, কারণ ওদের কল চেপে। আপনি একটা নিয়ত করেন যে যদি আপনি টিউকল নিয়ে পাস করতে পারেন, তাহলে টিউকল আর এই পৃথিবীতে রাখবেন না। মানে রাখবে না, কি করবে? মোটর করে দেবে, সুইচ দিয়ে চেপে পানি নিয়ে আসবে। ঠিক আছে, হ্যাঁ ওই যে আর্সেনিক মুক্ত কল হচ্ছে না, কত ফুট যে পাথরে বেঁধে যাচ্ছে, ওই কল পুঁতে দেবেন, দিয়ে মোটর ফিট করে দেবেন। মহিলারা যাবে সুইচ টেপে ঘোড়া ভরি দেবে, দরকার হলে একটা লোক নিয়োগ দিয়ে দেবেন ভাবিকে। তবে লোকটা আমার জন্য ভালো হয়, আবার নায়িকার সাথে প্রেম করে বসে থাকবে, কারণ এখন গ্যারান্টি নেই। ছেলে পিলে পড়াতে দিলে কয়দিন পরে দেখা যায় যে ছেলেও নিখোঁজ, সারও নিখোঁজ, কি মেয়েও নিখোঁজ। হ্যাঁ এই জন্য মেয়ের সাথে। তো এই জন্য আপনি একটা ভালো রোগ লিখে, যাই হোক রাজি আছেন তো ইনশাল্লাহ? মা বোনেরা আমাদের পাত্রী প্রার্থী দেখেছে, একটু ইয়েতে দেখাই দেন প্রজেক্টরে, মা বোনেরা যেন আপনাদের প্রার্থীদের চিনে রাখে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেন প্রজেক্টরে দেখাই দেন, এই যে হ্যাঁ কোরআনের জন্য, ইসলামের জন্য। আর আমরা তো টাকায় বিক্রি হওয়া লোক না, যদিও 500 করে দিয়েছে, তাও আমরা টাকায় বিক্রি হবে না, এত ফাঁকাও ভাবনি। চেয়ারম্যান সাহেব কই? এই যে দেখেন প্রজেক্টর কই? হ্যাঁ জি, এই যে দুই আমাদের কোরআনের স্টেজে আছে বলেই আমরা তাদের পক্ষে আছি, বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যদি না থাকতো আমরা তাদের পক্ষে থাকতাম না। কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের পক্ষে আমাদের কোনোদিন কোনো অবস্থান হবে না, হবে না, হবে না। পৃথিবী উল্টে যাওয়া সম্ভব, কিন্তু কোরআনের বিপক্ষে দল করে আমাদের পক্ষ থেকে মনোনয়ন নেওয়া সম্ভব। কি সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার
মিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি। হ্যাঁ, এখানকার লোকগুলোর স্পিরিট আছে, আপনাদের মধ্যে সেই ডিস্টার্ব স্পিরিট না। তো এখন টাকা খরচ করে যারা দিতে চাইলেন, আমি বাবা তোমার দরবারে গানটা শোনাই, আজকে অনুষ্ঠান আমরা শেষ করে দেবো, আখিরি মোনাজাত করি ইনশাআল্লাহ। মোনাজাত না নিয়ে চলে যাবেন? মোনাজাত করবেন কি না? আমরা যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের হাত ফিরাই দিতে আল্লাহ লজ্জা বোধ করেন। এক হলো শিশু, আর এক হলো যুবক, আর এক হলো দাড়ি পাকা মুরব্বী। এ দেখেন, যারা উঠে যাচ্ছেন আপনাদের কি আসলে দোয়া মোনাজাতের দরকার নেই? ওরা জান্নাতি, যারা জান্নাতি তারা যেতে পারেন, কারণ জান্নাত থেকে পালায় আসা লোকগুলো গান টান শুনি যান জান্নাতে, অসুবিধা নেই। এখন এই ভিতরে একটু যাবে, আপনারা 2-4 পয়সা দেবেন ইসলামের জন্য, কোরআনের জন্য, সুস্থ সংস্কৃতির জন্য, এতটুকু দেবেন। আমি আমার সর্বশেষ গানটা শোনাবো, এটা শোনায়ে তারপরে আমরা সবাই মিলে চলে যাবো ইনশাআল্লাহ। 2-4 পয়সা যা পারেন, যে যা পারেন। আমার চেয়ারম্যান সাহেব এখানে সহযোগিতা করেছেন, আল্লাহ চেয়ারম্যান সাহেবের এই দানকে কবুল করে নিন। মেম্বার সাহেব সহযোগিতা করেছেন, কবুল করে নিন। যত প্রার্থীরা সহযোগিতা করেছে সকল প্রার্থীকে পাশ করার ব্যবস্থা করে দিন, বলেন আমিন। সবাই পাশ করুক, আমিন। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। কই দেন প্যাকেট যান। আমি এই মাহফিলের জন্য 15,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আর 5,000 দিলে তো আপনার চেয়ারম্যানের দিদার করাই দেবো। চেয়ারম্যান দেবে 20,000, আপনি 15,000, তাহলে তো আর 5,000 দেন। মেম্বার তো থাক, পরে দেবেন। পরে আচ্ছা, তাহলে অসুবিধা নেই। আমার যেহেতু আর আমাদের শ্রোতাভাজন মুক্ত ভাইও তো আলহামদুলিল্লাহ একজন সোনার মানুষ। উনি একেবারে মানসিকভাবে ওনার কথা শুনে যেটা মনে হয়েছে, যা করেন মানুষের জন্য করেন, যা করেন জনগণের জন্য করেন, ঠিক কিনা? আপনারা টাকা দিয়েন না, তারপরে উঠে চলে যাবেন না, টাকা দেবেন না চলে যাবেন, এটাও তো ঠিক না। এটা এরকম কেন? আপনারা আমরা এই হ্যালো কোয়ার বতাসে আপনারা টাইম দিলেন না, তো এইভাবে উঠে গেলে এই হ্যালো তো মোটেও হবে না। আমি বাবা তোমার দরবারে গানটা শোনাতে চাইছি, এটা শোনাবো ইনশাআল্লাহ। সবাই 2-4 পয়সা, 8 আনা 4 আনা, 1 টাকা 5 টাকা 10 টাকা এই নিয়ে কবরে যেতে পারবেন? কবরে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? কাফনে তো পকেট নাই। হ্যাঁ, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনে তো পকেট নাই। আছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই গানটা আমি অনেক সুন্দর করে সাজাইছি আমাদের দেশের পরিস্থিতি বুঝে, তো সেটা আমি একটু আপনাদের ব্যাখ্যা করেই শোনাবো। যারা বসবেন তারা এই শুনতে পারবেন, না যারা বসবেন না ওরা অনেকেই মনে করছে ও জাতি জাতি বাইকের আওয়াজে শুনে নেওয়ানে, ওরা চালাক আছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করিতে করিতে আসামি ফরিয়াদি উভয়ে ইন্তিকাল ফরমাইয়াছেন, কিন্তু এখনো তদন্ত শেষ হয় নাই। কি তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হইলো শয়তানের চেলা। কথা কয় না? আসলেতে ওরাই হইলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না, বেলা অবেলা হওয়া বোঝেন? যারা সারা জীবন টকশোর মধ্যে
ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে কথা বলে। ওদের যখন আব্বা মরি যায় তখন এবার ফোন দেয়, হুজুর হ্যালো, হ্যাঁ হুজুর, কি হয়েছে? হুজুর আমার আব্বা। আব্বা কি? আব্বা মরি গেছে হুজুর, একটু এসে দোয়া করে দিয়েছেন হুজুর। হুজুরও যাইতে মাটি টাটি দিয়ে মুনাজাতেরটা ধরে, আল্লাহ অনেকক্ষণ পরে আওয়াজ করে মনে করে টাক লেগেছিল, আল্লাহ ওর ওই কান্না দেখে যে দাওয়াতকে নিয়ে গেছে, মনে করে বাবা আমার আব্বা মরিছে তাই হুজুর কাইন দিয়ে একবার সাগর বানাই ফেলাইলো, তাহলে হুজুরের আব্বা মরি গেলি তো দুনিয়া ঠিক করে রাখা কষ্ট হয়ে যাবে, ঠিক না? কিন্তু হুজুর আসলে কি কান্দে নাকি? আল্লাহ আব্বা মরি গেছে, কান্দে কে জন্যে? মালের জন্যে, পাখা পাখানে দেখেই ভাই সারা জীবন পশ্চিমমুখ হয়নি তোমার জন্য, কেন্দি চোখির পানি ভাসাবেন ওর খেয়েই কাল নেই। হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, কারণ রং নাম্বারে প্রেম করেছিল, করার পরে যখন ওর কাছে গেছে ও দেখে এ বুড়ি নিয়ে কি করবো, কারণ ও তো দেখিনি, কণ্ঠ শুনি মনে করেছিল মনে হয় সৌদি আরবের কোনো রানী মানি হবে। হ্যাঁ, কিন্তু পরে সামনে আসলি দেখে এ তো সেই ওই যে গান গাই ভাইরাল হিস কিটা, রানী মুখার্জি না কিটা, স্যার রানু মন্ডল, রানু মন্ডল ওর থেকে বাঁচলি বাঁচে, এরম আছে কিনা। তো তারপরে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, আছে না নাই? দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা, দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা, এমন নারী অধিকার চাই, ওরা আবার নিজেরাই দেহ দেখায় বেড়ায়। এটা হলে এমন যে আমাদের ওই মাহমুদুল হাসান জিয়াদি ভাই ওয়াজ করতেন, উনি ওয়াজ করে ফিরতেছেন, রাস্তায় দেখে যে একজন প্রকৃতির কাজ সাইতেছে, কি কি পায়খানা ফেলছে, তো জিয়াদি চিন্তা করছে আমি একটু লজ্জা দিই, রাস্তার পাশে এই কাজ করবে কেন, তো মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরে ধরেছে যাতে অন্তত লজ্জা পেয়ে আর রাস্তায় কোনোদিন পায়খানা না ফেরে, তো এমন লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলি মুখ ঢেকে চুপ করে বসে আছে, হেডলাইট ঘুরে ধরেছে। তাহলে এরম লজ্জা পাওয়া নারী আছে না নাই? নারী অধিকার নীতি যেই নিজেকে কাপড় খুলে চলে যাচ্ছে, অথচ এরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না। এরা আমার নারীরা মা বোনেরা যখন বেইজ্জতি হয় তখন কথা বলে না, অথচ এরা গর্জে ওঠে যখন আল্লামা শফি কোনো উদাহরণ দেয়, কথা কয় না। হ্যাঁ, কত সন্ত্রাসী বাইরে ঘোরে, কোরআনের পাখি কারাগারে, কত সন্ত্রাসী বাইরে ঘোরে, কোরআনের পাখি কারাগারে, মূল্যবান মানুষটারে করিল হেলা, মূল্যবান মানুষটারে করিল হেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সম্মানিত ভাইরা, অনেক রাত হয়ে গেছে, আমাদের শ্রদ্ধা ভাষণ দোয়া চেয়েছেন, মিস ফারজানা ইয়াসমিন হাসি, মহিলা মেম্বার প্রার্থী, আল্লাহ তুমি কবুল করি নাও, আল্লাহ হাসি যেন সারা জীবন থাকে, আল্লাহ। আরে টাকা দিয়েছে না? টাকা দিয়েছে তো কমিটির, হ্যাঁ তাও ভালো। আমি ওই মাঝে মাঝে দু এক জায়গায় কালেকশন করতে যাই, হঠাৎ দোয়া করে বসে থাকি, কয় আমার
আব্বা আম্মার জন্য দোয়া করি দেন। আমি কই আল্লাহ তুমি আমার ভাইয়ের আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও, কবরে শান্তিতে রেখো। কয় হুজুর এখনো মরিনি। তালি আল্লাহ হাসি ঠিক থাকুক। মিস ফারজানা ইয়াসমিন আল্লাহ হাসি খুশি থাকে, জানো জনগণের পাশে যেন দাঁড়াতে পারে, খেদমত করতে পারে। কবুল করুন, বলেন আমিন। এই হ্যালো, এই হ্যালো গো, শুনলাম কানাডা মানাডা সব ঘুরিয়ে চলে আসলে। 3 দিনই ঘুরিয়ে শেষ করেছে না, এইরকম তো যে কেউ পারে না। বাবা ভালোই হয়েছে। এখন একটু ঠান্ডা মাথায় থাকো, ঠান্ডা মাথায় থাকো। এখন কি বোঝা গেছে যে ঘটনাটা কি? হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বললে আল্লাহর আরশ নাখোশ হয়ে যায়, ঠিকই না? এই জন্যই পাকাবো ছেড়ে দিতে হবে। পাকাবো করি বাংলার জমিনে থাকা যাবে না। এই বাংলার জমিন তিতুমিরের জমিন, এই বাংলার জমিন খানজাহানের জমিন, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন। তুমি যে এয়ারপোর্ট দিয়ে আইসাও আর কিসা উড়াও শাহজালালের এয়ারপোর্ট। পাকাবো করবা। তুমি শাহজালালের দেশে বসে ইসলাম নিয়ে কথা কবা না, এটি তো বাড়তে পারবো না। তুমি বাপু এখন ভালো হয়ে যাও, হেদায়েত হয়ে যাও। মাথায় চুল থাকার না থাক দাড়িটা রেখে দাও, দাড়িটা রেখে দাও, কাজে লাগবে। টুপি মাথায় দিলে তো দেখা যায় না আছে কি নেই, কিন্তু দাড়ি আহারে কত সুন্দর সুন্নত। এইটা সেভ করো, আল্লাহ তোমার উপকার করবে, আল্লাহ তোমার মাফ করে দেবে, ঠিক কিনা? আর এইসব এই পরিমণি মাহি ফাহি এসব বাদ দেবে, এসব নেটওয়ার্কে কাজ হবে না। কারণ সে ওমরাই চলে গেছে, ওকে দিয়ে বালু বাগানের শুভ খাচ্ছে। ওসব দিয়ে হবে না, হবে না, হবে না। আল্লাহর পথে আসতে হবে, ভালো হয়ে যেতে হবে। ভালো যদি হয়ে যাও, এহকাল পরকাল ভালো থাকবা, ওখানে হুর পাবা ইনশা আল্লাহ কবুল।